আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স ভাজা করে দেখাবো। ঢেঁড়সটা সবাই আমরা কম বেশি ভাজতে পারি, কিন্তু অনেকের কালার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আজকে আমার ঢেঁড়স ভাজাটাতে ভাঙবেও না, কালারটা তত নষ্ট হবে না। প্যানে আমি তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে কিছু মরিচ দিয়ে নিলাম। ঢেঁড়সটা সবুজ, সেজন্য আমি একটু লাল কালার মরিচ ব্যবহার করলাম। চাইলে এখানে সবুজ কালার, লাল কালার যে কোনো মরিচই ব্যবহার করতে পারেন। ঝালটা ঝার ঝার টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণটাও আমি এখন পেঁয়াজ আর মরিচের সাথে একটু হালকা ভেজে নিব। যখন আমার পেঁয়াজটা একটু হালকা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ঢেঁড়সটা প্রথমে ভালো করে ধুয়ে তারপর পানি জড়িয়ে এটাকে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিতে হবে। গোল এবং লম্বা আকৃতি যে যেরকম পছন্দ শেপে কেটে নেবেন। আমি একটু চোখা চোখা টাইপের কেটে নিয়েছি। এখন ঢেঁড়সটাকে আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো। চাইলে হলুদটা নাও দিতে পারেন, তবে হলুদটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সেজন্যে আমি আবারও হলুদটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে হলুদটা যাতে সবগুলো ঢেঁড়সের গায়ে লাগে এবং তেলগুলোও যাতে সবগুলো ঢেঁড়সের সাথে লেগে যায়, সেই জন্য আমি এটাকে অনবরত 1-2 মিনিটের মতো লাড়তে থাকলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে অল্প পরিমাণে, মানে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য। আমি 2-3 মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছি। দেখেন আমার ঢেঁড়সটা প্রায় 50% হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে উল্টে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, আর এই ঢেঁড়স ভাজাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতেও হয় না। যারা পানি ব্যবহার করে তাদের ঢেঁড়সটা খেতেও ভালো লাগে না, পানসে লাগে এবং ঢেঁড়সটা একদম খুলে যায়, ভেঙে যায়। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেঁড়সটাকে ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পর এই যে আমার ঢেঁড়সটা পুরোপুরি হয়ে গেছে। এখানে আমার একটি ঢেঁড়সও ভাঙেনি, সবগুলো ঢেঁড়স পুরো আস্ত আস্ত ছিল। এখন আমি এটার বেশি নাড়বো না, কারণ এখন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি যত বেশি নাড়বো এটা খুলে যাবে। আর আমার ঢেঁড়সের কালারটাও একদম পরিবর্তন হয়নি। একটু নেড়ে চেড়ে করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার ঢেঁড়স একটাও কড়াইতে লাগেনি, সবগুলো পুরো আস্ত আস্ত আছে এবং কড়াইটাতেও একটা ঢেঁড়সও লাগেনি। এখন আমি ঢেঁড়সটাকে উঠিয়ে নিব। আর আজকে এই ঢেঁড়সটা খেতে খুব ভালো লাগবে, মানে ঝাল কম হয়েছে, আমার বাচ্চাদের জন্য করা, চাইলে আপনারা ঝাল বেশি দিতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।